দেবো যে ড্রোনগুলো আমাদেরকে টার্গেট করা হয়েছিল, টার্কিশ ড্রোন, সোঙ্গার ড্রোন, দীপ্তাংশুবাবু, সেই ড্রোনকে আমরা শটডাউন করেছি। F-16 শটডাউন হয়েছে। সেই তাজা ছবি, যে ড্রোন গত রাতে পাকিস্তান পাঠিয়েছিল চীনা স্যাটেলাইটের গাইডেন্স নিয়ে আমাদের রক্তাক্ত করতে, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, আমাদের বারাকাইট, আমাদের S-400, আমাদের অন্যান্য যে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। এবং অমৃতসর এবং পাঞ্জাবের সেই ছবি আমরা স্ক্রিনে রাখছি, যেখানে নির্দিষ্টভাবে পাকিস্তানের ড্রোন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। দীপ্তাংশুবাবু, একদম এটা এরা ব্রিটেন থেকেও কিছু ড্রোন নিয়েছিল। ইট ইজ আ ব্রিটিশ মেক ড্রোন, তুরস্ক ড্রোন। আমি একটাই বলতে চাইছি, পৃথিবীর সবচেয়ে আধুনিক ড্রোন ইউজ করে আমি বলতে পারি টার্কি আমরা পাকিস্তানের সঙ্গে হেল্প করতে পারি। বাট টার্কি যারা ড্রোন বানায়, ইট ইজ আ টেকনোলজিক্যালি অ্যাডভান্স ড্রোন। সেইটা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা আছে এয়ার ডিফেন্স সিস্টেম মানে কি আর্লি ওয়ার্নিং কন্ট্রোল সিস্টেম, S-400, L-70, শিলকা, আকাশ, বারাকে। সো এন্টায়ার দিস সিস্টেম ইজ সো স্ট্রং, এটাকে ভেদ করে ঢুকতে পারবে না। এটাকে ভেদ করে ঢুকতে গেলে একদমই তাই, যেটা মনে হয় দীপ্তাংশুবাবু বলছেন যে আমাদের যে এই যে সিস্টেম, আমাদের 8 লেয়ার্স যে এয়ার ডিফেন্স, একে একে তুরুপেতাজ আমরা বার করবো, চমকে যাবে পাকিস্তান সঙ্গে চীন। সেই তথ্য আমরা আরও জানাবো দর্শকদের, এবং একটু সময়ের অপেক্ষা। একদম একদম আমি চট করে একটা বিষয় নিয়ে আসবো, যেটা ইনফরমেশন আসছে বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট অনুসারে। গত রাতে যখন নির্দিষ্টভাবে পাকিস্তান এই নির্দিষ্ট যে সোঙ্গার ড্রোন দিয়ে আমাদের আক্রমণের চেষ্টা করেছিল চীনা স্যাটেলাইটের গাইডেন্স নিয়ে, তার আগে যে তথ্য আসছে যে পাকিস্তানের যে ডোমেস্টিক যে এয়ারলাইন্স, যেমন করাচি থেকে লাহোর, লাহোর থেকে ইসলামাবাদ, স্যাটেলাইট ইমেজে আমরা দেখতে পাচ্ছি, যেটা গোয়েন্দা রিপোর্টে আসছে, যে পরিমাণ ওরা কমার্শিয়াল ফ্লাইট চালায় তার থেকে 3 থেকে 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা গোয়েন্দা রিপোর্ট বলা হচ্ছে যে পাকিস্তানের যে HQ-9P চাইনিজ যে এয়ার ডিফেন্স সিস্টেম আমরা গুঁড়িয়ে দিয়েছি, সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে গুঁড়িয়ে যাওয়ার পর পাকিস্তান যাতে ভারত আক্রমণ করতে না পারে, সেই কারণে বিভিন্ন এয়ারপোর্টের পাশে তারা হাউইজার কামান তারা বসিয়েছে, হাউইজার যে সিস্টেম তারা বসিয়েছে, এবং তারা এই সিস্টেম অর্থাৎ তাদের যে কমার্শিয়াল ফ্লাইটকে সংখ্যা অনেক বাড়িয়েছে, যাতে ভারত যদি পাল্টা মিসাইল অ্যাটাক করে, যদি তাদের ফ্লাইট, সেখানে কমার্শিয়াল ফ্লাইট যাতে সাধারণ যাত্রীরা যাচ্ছেন তারা ক্ষতিগ্রস্ত হন, যদি ফ্লাইট ধ্বংস হয়ে যায়, তাহলে বিশ্বের কাছে পাকিস্তানের এই শরীফ চৌধুরীর মতো জঙ্গি, পারিবারিকভাবে জঙ্গি যারা, তারা বলবেন ভারত এই বিমানকে উড়িয়ে দিয়েছে। কতটা ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে করছে এই দুর্বৃত্ত রাষ্ট্রটি, দীপ্তাংশুবাবু? দেখুন, কোন রাষ্ট্র সামনে থেকে লড়াই করছে, অ্যাটলিস্ট আমরা জানি পাকিস্তান আমাদের শত্রুর সামনে থেকে লড়াই করছে। অনেকে মেঘদূতের মতো লড়াই করছে পেছন থেকে, মেঘের পেছন থেকে। এবং আরো রাষ্ট্র আছে, রাষ্ট্রের নাম বলে আমি তাদের সঙ্গে শত্রুতা বাড়াতে চাই না, বিকজ ডিপ্লোমেসিতে দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড এন্ড দেয়ার ইজ নিদার আ পার্মানেন্ট এনিমি। তো আমাদের ডিপ্লোমেসিকে মানতে হবে। ভারতের ডিপ্লোমেসি কূটনীতি পুরো বিশ্বে আজ ভারতের যে ডিপ্লোমেসি সে স্ট্রং। বাট যে জিনিস আমরা দেখছি আমরা জানতে পারি, যেটা সতীশ বাবু বললেন, কারা কারা পাকিস্তানকে এই সময় মেঘের পেছন থেকে হেল্প করছে, নয় তাদের রিয়েল টাইম ইনফরমেশন দিচ্ছে, ব্যাটলফিল্ড ইনফরমেশন তথ্য দিয়ে। কারণ একটা যুদ্ধ করতে গেলে তার সবচেয়ে প্রধান ওয়েপেন, পোটেন্ট ওয়েপেন হচ্ছে তথ্য, ডাটা এবং রিয়েল টাইম ইনফরমেশন, যে কোথায় কে মুভ করছে, তাদের কি টার্গেট, তারা কিভাবে এগোবে, কোন কোন ওয়েপেন ইউজ করছে, ওয়েপেন ডিসপোজিশন কি কি ওদের কাছে আছে। এইটা যদি শত্রুপক্ষ জেনে যায়, তাহলে সারপ্রাইজ আর স্টেলথ, এই দুটো, এটা হচ্ছে দুটো প্রিন্সিপাল অফ ওয়ার। এই দুটো প্রিন্সিপাল, সারপ্রাইজ আর স্টেলথ, যদি কোনো সামরিক বাহিনী নষ্ট হয়ে যায়, তাহলে যুদ্ধে আমরা পিছিয়ে যাব। তাই যারা এই চেষ্টা করছে পাকিস্তানকে হেল্প করতে, আমি বলি নিশ্চিতভাবে করুন, আপনারা করুন। আপনারা পাকিস্তানকে, আপনারা চান যে ভারতবর্ষ আরো ক্ষতি হোক, কিন্তু আমি বলছি সত্যজিৎ বাবু, ভারতবর্ষের সেলফ সাফিসিয়েন্ট। আমাদের রাশিয়ার হেল্প নিতে হচ্ছে না, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র হেল্প নিতে হচ্ছে, আমাদের ফ্রান্সে নিতে হচ্ছে না। আমরা এখন পর্যন্ত, আপনি তো এতগুলো দেশের নাম বললেন যারা পাকিস্তানকে হেল্প করেছে, আমরা হয়তো কোন দেশের রাষ্ট্রের অস্ত্র ইউজ করছি, কিন্তু আমাদের দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন, ম্যান বিহাইন্ড দ্য মেশিন আর দ্য ব্রেন বিহাইন্ড দ্য মেশিন, সেটা হচ্ছে ভারতবর্ষ। আমরা বিশ্বের চালাই, বিশ্বের টেকনোলজি আমরা নতুন ইনভেন্ট করি। তো আমাদের কারোর হেল্প দরকার হয় না, আমরা স্ট্র্যাটেজি নিজেদের তৈরি করি, আমাদের ওয়ার ডক্ট্রিন আমরা নিজেরা তৈরি করি।
এবং আপনারা দেখবেন, আমি আবার বলছি, আমি দুটো যুদ্ধ করেছি, আই বিন আ পার্ট অফ আ মেজর ওয়ার ডিউরিং কার্গিল, সো আই এম অ্যাওয়্যার। যদিও এটা একটা সঠিকভাবে বলছেন, আমাদের ভারতীয় সেনা, আপনি দীর্ঘদিন আপনি কার্গিলের ব্যাটেল ফিল্ডে ছিলেন, আপনি জানেন কি আমাদের ভারতীয় সেনার মনের জোর কত দূর। কিন্তু পাকিস্তানের মতো দুর্বৃত্ত রাষ্ট্র, DGISPR, যিনি পারিবারিকভাবে জঙ্গি, যার বাবা ছিলেন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী, এবং যে ছবি আমাদের গোয়েন্দা রিপোর্ট অনুসারে আসছে যে কমার্শিয়াল ফ্লাইটকে তারা এয়ার ডিফেন্স বানিয়েছে, যাতে আমরা এখান থেকে নির্দিষ্টভাবে কোনো মিসাইল দাগতে না পারি বা সেটা ছুটতে না পারি, নিক্ষেপ করতে না পারি। এবং পাশাপাশি সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ, তিনি সরাসরি আইনসভায় দাঁড়িয়ে বলছেন যে মাদ্রাসার ছাত্রদের তারা ফোরফ্রন্টে রাখবেন, যাতে আমরা কোনোভাবে কোনো অ্যাটাক করতে পারি না। কত দুর্বৃত্ত রাষ্ট্র যে মাদ্রাসা, যাই হোক ছাত্র তো, তাদেরকে সামনে রেখে তারা যুদ্ধে জিততে চাইছে। কি বলছেন, ঢাল হিসেবে ব্যবহার করছেন এই দুর্বৃত্ত রাষ্ট্রটি, কি বলছেন সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ, সেই বক্তব্যটা চট করে শোনাবো। जहाँ तक मदारस के स्टूडेंट्स का ताल्लुक है, इसमें कोई शक नहीं है कि वो हमारी एक सेकंड डिफेंस लाइन है। वहाँ पे नौजवान जो पढ़ते हैं, अल्लाह के फजल से वो दीन के साथ भी जो है आरास्ता हैं, और उसके साथ जो है वो उनके जो वक्त ज़रूरत जो है, जिस तरह उन्होंने फरमाया कि उनको शहरी दिफा के लिए या दूसरी ज़रूरतों के लिए जो है ना बिल्कुल 100% इस्तेमाल किया जा सकता। নির্দিষ্টভাবে তিনি কি বললেন খোয়াজা আসিফ আমরা শোনালাম। দীপ্তাংশু বলছিলেন যে কিভাবে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, আমরা ভারতীয় যে সেনা কতটা সুদৃঢ়তার সাথে কাজ করছে এবং তাদের যে কোনো কুর্নিশ তাদের জন্য কম হয়। একই সঙ্গে পাকিস্তানের আসল মুখোশটা খুলে দিয়েছেন সেখানকার সাংবাদিকও। তিনি কি বলছেন আমরা দর্শকদের শোনাবো। মনিবা, सबसे पहले तो हमारे ये किस किस्म के पॉलिटिशियंस हैं, इनके घरों में ड्रोन्स मारो, पाकिस्तानी अवाम आपको सल्यूट करेगी। खाजा साहब भी CNN में जाके इंटरनेशनल बेइज्जती करवा रहे हैं। डिफेंस मिनिस्टर होके कह रहे हैं हमारी सोशल मीडिया पे देख लें। आप डिफेंस मिनिस्टर, आप इंटरनेशनल जाके जलील हो रहे हैं। अगर आपको लगता है कि आपका सोर्स ऑफ इंफॉर्मेशन सोशल मीडिया होगा तो फिर तो पीका एक्ट सबसे पहले आप पे लगना चाहिए। নির্দিষ্টভাবে যে জঙ্গি রাষ্ট্র পাকিস্তান, তার আসল ছবিটা খোয়াজা আসিফ থেকে সেখানকার সাংবাদিক তারা বলছেন আসল ছবিটা কি। দীপ্তাংশুবাবু ছিলেন, আমরা বলছিলেন তিনি, এবং আমরাও তুলে ধরলাম যে মেঘনাদের মতো চীন কিভাবে এই রাষ্ট্রটিকে সমর্থন করছে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে। আপনাদের ডিসাইড করতে হবে যে আপনারা আর চীনের প্রোডাক্ট কিনবেন কিনা বা তাদেরকে সমৃদ্ধ করবেন কিনা। একেবারে